আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা বই নিয়ে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পাঠ 17। আজকে আমরা আলোচনা করব পাঠ 18। পাঠ 18তে আছে রাষ্ট্রভাষা বাংলা চাই। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই এটা নিয়ে আলোচনা করি। এখানে কি দেওয়া আছে চলো আমরা একটু পড়ে দেখি। তখন ছিল পাকিস্তান আমল, আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা। ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায়, অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। বাঙালি তা মেনে নিতে পারেনি। তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না। বাঙালিরা আন্দোলন শুরু করল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো। আগের রাতে তারা পোস্টার লিখেছিল। পোস্টারে লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল। তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না। কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানল না। তারা মিছিল করার সিদ্ধান্ত নিল। মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের। ছাত্রীদের পরে অন্যরাও দলে দলে এগিয়ে যেতে লাগল। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করল। রাজপথে লুটিয়ে পড়ল বরকত, রফিক, সালাম, জব্বার। শহীদ হল নাম না জানা আরও অনেকে। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পরের দিনও মানুষ সমাবেশ করে, মিছিল করে। সেই মিছিলেও পুলিশ আক্রমণ করে। পরের দিনও শহীদ হয় কয়েকজন। তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা রাষ্ট্রভাষা বাংলা চাইয়ের মধ্যে পড়ে দেখেছি আগে আমাদের বাংলাদেশের পূর্বের নাম ছিল পাকিস্তান। তখন রাষ্ট্রভাষা ছিল উর্দু। উর্দু রাষ্ট্রভাষাই ছিল, কিন্তু বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায়। উর্দুকে রাষ্ট্রভাষা বলে তারা মেনে নিতে পারেনি। অবশ্য সেটা বাঙালিরা মেনে নিতে পারেনি। তাই বাঙালিরা কি করে বাংলাকে রাষ্ট্রভাষা করতে চায়, এর দাবি তুলল। তখন বাঙালিরা কি করলো, আন্দোলন শুরু করলো। এভাবে করতে করতে আন্দোলন করতে করতে একদিন 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল করতে শুরু করলো। তারা মিছিলের মধ্যে স্লোগান দিল কি, রাষ্ট্রভাষা বাংলা চাই। তারপর এর মূল কথা হচ্ছে ছাত্রছাত্রীরা অর্থাৎ বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলা করার জন্য তারা অনেক যুদ্ধ করেছিল। তারা সবাই একসাথে জড়ো হয়ে মুষ্টিবদ্ধ হয়ে সবাই এক হয়ে রাজপথে নেমে গেল। সেখানে রফিক, বরকত, সালাম, জব্বার ওরা অনেকে ছিল এবং তারা শহীদ হলো এই রাষ্ট্রভাষা বাংলার জন্য। এখানে রাষ্ট্রভাষা বাংলার জন্য অনেক রক্ত ঝরেছে। তো শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা, রাষ্ট্রভাষা বাংলা। তো এই রাষ্ট্রভাষা বাংলা হওয়ার পরে পাকিস্তান
নামটি বদলে বাংলাদেশ নামকরণ করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে পরের পৃষ্ঠায়, শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয়। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয়। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয়। আমরা 21শে ফেব্রুয়ারি যে দিবস পালন করি সেটি মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। তো 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবসও বলি, আবার এটি আসলে আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবেও পালন করা হয়। তাহলে আমরা পরবর্তী পড়ার মধ্যে যাই। এখানে পরবর্তী পড়ায় আছে শব্দ লিখি। প্রথমে আছে শাসন। এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টি শব্দর অর্থ দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা আমরা এই শব্দের অর্থগুলো পড়ি। প্রথমে দেওয়া আছে শাসন। শাসন শব্দের অর্থ হচ্ছে দেশ পরিচালনা, মানে যিনি দেশ পরিচালনা করেন। তারপর হচ্ছে ক্ষোভ, অর্থ অসন্তোষ। অসন্তোষ মানে একজনের উপর রাগ করা, ক্ষোভ হওয়া, আরেকজনের উপর সন্তুষ্ট না থাকা আর কি, এটাকে ক্ষোভ অর্থ অসন্তোষ বলা। তারপর হচ্ছে পোস্টার, বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি। আমরা রাস্তার ধারে বড় বড় কাগজ দেখা যায়, এখানে অনেক কিছু বিজ্ঞপ্তি দেওয়া থাকে, লেখা থাকে, সেটাকে পোস্টার বলে। স্লোগান, দাবি আদায় কিংবা প্রতিবাদের জন্য সমবেত কণ্ঠে উঁচু স্বরে আওয়াজ। স্লোগান অর্থ যারা একসাথে কয়েকজন মানুষ, অর্থাৎ 5 10 15 20 50 100 এরকম মানুষ একসাথে হয়ে একটি বাক্য শুধু বলে যায়, সেটাকে স্লোগান বলে। যেটা নিয়ে দাবি সেই স্লোগানটা দেয় তাকে স্লোগান বলে। রাজপথ, বড় রাস্তা। রাজপথ অর্থ যেটাকে বড় রাস্তা বলে সেটাকে রাজপথ বলে। একত্র, একসাথে। মিছিল, শোভাযাত্রা। সমাবেশ, কোনো বিশেষ উদ্দেশ্যে সমবেত হওয়া, মানে একটি সমাবেশ ওরা ডাক দেয়, যেটা হচ্ছে সবাই সেখানে একসাথে এসে জড়ো হবে এবং সেই সমাবেশে মূল উদ্দেশ্য নিয়ে সবাই একসাথে জড়ো হয়ে সেটি নিয়ে আলোচনা করবে। আক্রমণ, হামলা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই শব্দের অর্থগুলো যা আমার সাথে সাথে পড়েছো এবং তোমরা তোমাদের বইয়ের থেকে শব্দের অর্থগুলো শিখে নিবে। এবং এখানে অনেক কঠিন কঠিন শব্দের অর্থ আছে, এই শব্দগুলো তোমরা সঠিকভাবে বানানসহ শিখে নিবে, কারণ এখানে দেখা যাচ্ছে শব্দগুলো অনেক কঠিন এবং একটু শিখতে হয়তো তোমাদের কঠিন লাগতে পারে, কিন্তু শিখলে সহজ। সব কিছুই সহজ, যদি মনোযোগ সহকারে পড়া হয় সব কিছুই সহজ। কঠিন বলে কোনো কথা নেই, যদি পড়ো মন দিয়ে পড়লে তোমাদের সহজ লাগবে এবং তোমাদের শিখতেও বেশিক্ষণ সময় লাগবে না। কঠিন বলে কোনো কথা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে পরবর্তী পড়ায় দেখা হচ্ছে অনুশীলনী 1। 1-এর মধ্যে দেওয়া আছে যুক্ত বর্ণ ভেঙে লিখি, শব্দাবলী ও লিখি। এখানে দেওয়া আছে পাকিস্তান পোস্টার পরিকল্পনা। তো পাকিস্তানকে ভেঙে লিখতে হবে। যুক্ত বর্ণ বলতে এই যে একসাথে যে শব্দ বর্ণগুলো দেওয়া আছে সেটাকে যুক্ত বর্ণ বলে। যেমন এখানে পাকিস্তানে দন্ত সহিত 2টি বর্ণ একসাথে যোগ করে লেখানো আছে, সেটাকে যুক্ত বর্ণ বলে। এগুলাকে আমরা ভেঙে ভেঙে লিখব এবং পড়ব। দেখি, দন্ত সহিত সমান দন্তাস যুক্ত, দন্তাস যুক্ত সমান দন্ত সহিত। তাহলে কি পাকিস্তান, প আকার পা, করশিকার কি পাখি, দন্ত সহিত আকার দন্ত ন, পাকিস্তান। পাকিস্তান হচ্ছে দন্ত যুগ সমান দন্ত সহিত। এটা দিয়ে আরেকটা দন্ত সহিত দিয়ে আরেকটা শব্দ তৈরি করা যায়, সেটা হচ্ছে সস্তা।
দন্তাস দন্ত শয়ত আকাশস্তা। পরেরটা হচ্ছে পোস্টার, পৌকার পু দন্ত শয়ট আকার র, পোস্টার। পোস্টারে হচ্ছে যে দন্ত শয়ট সমান দন্তাস যোগ ট সমান দন্ত শয়ট। তাহলে এটার আরেকটি শব্দ তৈরি করলে পাওয়া যায় দন্ত শয়ট একার তালবাস দন্ত স্টেশন। পরেরটা হচ্ছে পরিকল্পনা, পর অরসিকারী পরি ক লয় প দন্ত নকার না, পরিকল্পনা। তাহলে ল যোগ প সমান লয় প। তাহলে লয় প দিয়ে আরেকটা শব্দ তৈরি করলে পাওয়া যায় গ লয় প, গল্প। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই 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 এই যুক্ত বর্ণগুলো দেখবে এবং শিখবে, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে যুক্তবর্ণ আসবে। তোমাদের পরীক্ষার প্রশ্নে মূল বইয়ের থেকে যুক্তবর্ণগুলো বেশি দেওয়া হয়, সুতরাং তোমরা মূল বইয়ে যুক্তবর্ণগুলো অবশ্যই অবশ্যই দেখবে, গুরুত্ব সহকারে দেখবে, যাতে তোমাদের লিখতে সহজ হয় এবং দেখার সাথে সাথে তোমরা লিখতে পারো। এবং বানানগুলো আর যুক্তবর্ণগুলো কীভাবে ভেঙে ভেঙে লিখেছে সেগুলো ভালো করে দেখে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখা যাচ্ছে অনুশীলনী 2-এর মধ্যে দেওয়া আছে বাক্য বলি ও লিখি। 4টা শব্দ দেওয়া আছে, 4টা শব্দ দিয়ে আমরা 4টা বাক্য তৈরি করব। রাষ্ট্রভাষা, মিছিল, পোস্টার, সমাবেশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই শব্দ 4টি দিয়ে বাক্য গঠন করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখানে তোমাদের সুবিধার্থে একটি খাতার মধ্যে 4টি শব্দের বাক্য গঠন লিখতে বলা হয়েছিল, সেগুলো আমি একটি খাতার মধ্যে লিখে নিয়েছি। তোমরাও আমার সাথে সাথে বাক্য গঠনগুলো পড়ো এবং তোমাদের বাংলা খাতায় লিখে রাখো, যাতে তোমাদের পরবর্তীতে শিখতে সুবিধা হয়। আর যদি পারো তোমাদের মূল বইয়ে এই শব্দের পাশে খালি জায়গা দেওয়া আছে, খালি জায়গার মধ্যে একটি পেন্সিলের সাহায্যে লিখতে পারো, তাহলে তোমরা বই খুললেই দেখবে এবং শিখতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা দিয়ে বাক্য গঠন কী হবে? রাষ্ট্রভাষা বাংলা চাই। পরেরটা হচ্ছে মিছিল, মিছিল দিয়ে বাক্য গঠন হচ্ছে ছাত্র ছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল। পোস্টার, যেখানে সেখানে পোস্টার লাগানো ঠিক নয়। সমাবেশ, পুলিশ সমাবেশ ভেঙে দিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকবার বলছি, তোমরা দেখো আমার সাথে পড়ো। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই। মিছিল, ছাত্রছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল। পোস্টার, যেখানে সেখানে পোস্টার লাগানো ঠিক নয়। সমাবেশ, পুলিশ সমাবেশ ভেঙে দিল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বইয়ের মধ্যে অথবা বাংলা খাতার মধ্যে তোমরা এই বাক্য গঠনগুলো লিখে নাও এবং বানানগুলো শুদ্ধভাবে লিখবে এবং ভালো করে বানানগুলো শিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনী 3-এর মধ্যে দেওয়া আছে উত্তর বলি ও লিখি। এখানে 1 2 3 4 5 6 6টি প্রশ্ন দেওয়া আছে। আমরা এই 6টি প্রশ্নের উত্তর পড়ব এবং লিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ি এবং লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এখানে আমি অনুশীলনী 3-এর প্রশ্নগুলো লিখেছি, প্রশ্নের উত্তরও লিখেছি। তোমরা তোমাদের বাংলা খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও তোমাদের পড়ার সুবিধার কারণে। প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? উত্তর হবে পাকিস্তানি শাসকরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল। খ নাম্বার হচ্ছে দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? উত্তর হবে দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষার কথা বলতো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রভাষার বাংলার দাবি কারা করেছিল? উত্তর হচ্ছে রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল বাঙালিরা। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে পোস্টারে কি লেখা ছিল? উত্তর হবে পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ও নাম্বার হচ্ছে আমাদের শহীদ দিবস কোনটি? উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। ছ নাম্বার হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রশ্নের উত্তরগুলো আবারও পড়ে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? উত্তর হচ্ছে পাকিস্তানি শাসকরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? উত্তর হচ্ছে দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষার কথা বলতো। গ নাম্বার হচ্ছে, রাষ্ট্রভাষার বাংলার দাবি কারা করেছিল? উত্তর হচ্ছে রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল বাঙালিরা। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, পোস্টারে কি লেখা ছিল? উত্তর হবে পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ও নাম্বার হচ্ছে, আমাদের শহীদ দিবস কোনটি? উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। চ নাম্বার হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথে এই প্রশ্ন উত্তরগুলো পড়েছ এবং তোমাদের বাংলা খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখেছ, এবং আমি আশা করব তোমরা তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার জন্য যে প্রস্তুতিগুলো নিচ্ছ সেগুলো ভালোভাবে নিবে, কারণ দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার মধ্যে অনেকগুলো অধ্যায় দেওয়া আছে। সবগুলো অধ্যায় আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমরা তোমাদের পড়াগুলো মনোযোগ সহকারে না পড়লে তোমরা রেজাল্ট ভালো করবে না। সুতরাং তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমাদের লিখতে অসুবিধা হবে না। তো প্রত্যেকটি পড়াই তোমাদের সহজ লাগবে, কোনো পড়া কঠিন না, পড়লেই সহজ হয়ে যায়। সুতরাং তোমরা ভালো করে পড়বে, এবং আমিও চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর। আশা করি তোমরা বুঝতে পারবে এবং পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অনুশীলনী 4-এ কি আছে দেখি। নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে খ, খ, গ, ঘ দেওয়া আছে। তো আমি তোমাদের সুবিধার্থে এখানে 4টি শব্দ দেওয়া আছে 4টি বাক্যের জন্য। এই সঠিক শব্দটি নিয়ে খালি জায়গাগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা দেখো, এখানে ইতিমধ্যে আমি সঠিক শব্দের মধ্যে খ, খ, গ, ঘ দিয়ে লিখে রেখেছি, যাতে সঠিক শব্দটা বাছাই করে খালি জায়গায় পূরণ করা হয়। দেখো, ক নাম্বার হচ্ছে, বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, এখানে আমি ক দিয়ে রেখেছি। খ নাম্বারে, মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, এখানে আমি খ দিয়ে রেখেছি। গ নাম্বারে, পরের দিনও মানুষ সমাবেশ করল, এখানে গ দিয়ে রেখেছি। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল, এখানে আমি ঘ নাম্বার দিয়ে রেখেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শূন্যস্থানগুলো খালি জায়গায় কীভাবে পূরণ করবে দেখো। বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। ক নাম্বার হচ্ছে, মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল, পরের দিনও মানুষ সমাবেশ করল, কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা শূন্যস্থানগুলো কি বসবে বা কীরকম হবে তোমরা বুঝতে পেরেছো, এবং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং লিখেও দিয়েছি। তোমরা তোমাদের বইয়ের মধ্যে পেন্সিলের সাহায্যে উপরে যে 4টি শব্দ দেওয়া আছে 4টি শব্দের মধ্যে খ, খ, গ, ঘ দিয়ে লিখে রাখতে পারো। তো 5 নাম্বার হচ্ছে, বুঝে নি রাষ্ট্রভাষা, সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয়। পরিকল্পনা, ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা। শহীদ, অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন। তো রাষ্ট্রভাষা মানে সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয়। আমরা বর্তমানে যে ভাষা বলি এটাকে বাংলা ভাষা বলে। আমরা এই বাংলা ভাষাটা প্রত্যেকটি কাজে, কর্মক্ষেত্রে এই ভাষায় ব্যবহার করে থাকি, সরকারি কাজে ব্যবহার করে থাকে। সুতরাং সেটাকে রাষ্ট্রভাষা বলে ব্যবহৃত হয়। তো পরিকল্পনা বলতে ধরো আজকে আমরা এই পাঠ 18 অনুশীলন করছি। তো আমরা এই পাঠ 18 অনুশীলন করার আগে ধরো আমি আজকে তোমাদেরকে এই পাঠ 18টি পড়াবো বলে আগে চিন্তা করে রেখেছি, এবং এটাই আমি অনুশীলনও করেছি তোমাদেরকে পড়ানোর জন্য। তো আমি আগেই পরিকল্পনা করে রেখেছি যে পাঠ 18 আজকে তোমাদেরকে পড়াবো, সেটাকেই বলে
ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা, মানে আমি কি করব সেটি আমি আগে চিন্তা করে রাখছি, সেটাকে পরিকল্পনা বলে। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা। শহীদ, অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন। শহীদ, অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন, অর্থাৎ বাংলা ভাষার জন্য, বাংলা ভাষার অধিকারের জন্য শফিক বরকত সালাম যেভাবে জীবন দিয়ে আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষা করে ছাড়লো, সেটা অধিকারের জন্য সেটাকে জীবন দিলেন, সেটাকে শহীদ বলে, তাদেরকে শহীদ বলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা অনুশীলনী পাঠে কি পড়ানো হয়েছে বা কি পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছ। তো আমি চাইবো তোমরা ভালোভাবে অনুশীলন করবে এবং প্রত্যেকটি পড়ার মধ্যে বানানগুলো অবশ্যই ভালো করে দেখবে, কারণ বানান যদি ভুল হয় প্রত্যেকটি পড়া লিখে কোনো ভালো রেজাল্ট পাওয়া যাবে না। সুতরাং ভালো করে পড়বে মনোযোগ সহকারে। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।